দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বন দপ্তরে স্থায়ী শ্রমিক হবার পরও বেতন মিলছে মাত্র 12,000 টাকা। দীর্ঘ 7 বছর ধরে অর্থ দপ্তরের অনুমতিক্রমে তারা চাকরিতে নিয়োজিত রয়েছেন। বহু আবেদন নিবেদন করার পরও এই স্থায়ী শ্রমিকদের স্থির বেতন 12,000 থেকে বাড়ানো হচ্ছে না। তাই ন্যায্য দাবি আদায়ের জন্য বুধবার একদিনের কর্মবিরতি আন্দোলন কর্মসূচি পালন করল বন দপ্তরের স্থায়ী শ্রমিকরা। বন দপ্তরে 363 জন স্থায়ী শ্রমিক দপ্তরের অধীনে রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করছেন। 7 বছর আগে এই 363 জন শ্রমিককে রাজ্য অর্থমন্ত্রকের অনুমোদন ক্রমে দপ্তরের স্থায়ী শ্রমিক হিসেবে ঘোষণা করেছে বন দপ্তর। যদিও এদের মধ্যে অনেকেই বন দপ্তরে 15 থেকে 20 বছর ধরে কাজ করে চলছেন। বেশ কয়েকজনের অবসরে যাওয়ার সময়ও হয়ে গেছে। এদের মধ্যে বেশ কয়েকজন আবার জটিল রোগেও ভুগছেন। কিন্তু 7 বছর আগে এই শ্রমিকদের বেতন স্থির করে দেওয়া হয়েছিল 12,000 টাকা। এরা সবাই স্থায়ী শ্রমিক হিসেবে ফাইন্যান্সের অ্যাপ্রুভাল পেয়েছেন। এই 7 বছর পরও তারা 12,000 টাকা করেই পেয়ে যাচ্ছেন। কিন্তু বহুদিন আগেই তাদেরকে দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছিল দপ্তরের স্থায়ী শ্রমিক হিসেবে তারা অন্যান্য সরকারি কর্মচারীদের মতো স্কেল পাবেন। কিন্তু এখন পর্যন্ত তারা সরকারি স্কেল পাননি। অন্যান্য সরকারি কর্মচারীদের মতো ছুটি ছাটা থেকে শুরু করে অন্য কিছু সুযোগ সুবিধা মিললেও এই 363 জন শ্রমিককে স্কেল দেওয়া হচ্ছে না। বর্তমানে দ্রব্যমূল্যের বৃদ্ধির বাজারে এই সামান্য টাকায় সংসার প্রতিপালন করা এক প্রকার অসাধ্য হয়ে উঠেছে বলে দাবি করলেন বন দপ্তরের এই স্থায়ী কর্মীরা। এক্ষেত্রে অন্যান্য সরকারি কর্মচারীদের মতো বেতন ভাতা পেতে বনমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবার দ্বারস্থ হয়েছেন এই স্থায়ী শ্রমিকরা। সবখান থেকেই মিলেছে প্রতিশ্রুতি, কিন্তু বন দপ্তরের এই স্থায়ী কর্মীরা আজ পর্যন্ত অন্যান্য সরকারি কর্মচারীদের মতো স্কেল পাননি। কবে নাগাদ স্কেল পাবেন তারও কোনো নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে রীতিমতো দুঃসহ জীবন কাটাচ্ছেন তারা। কিন্তু সরকার এই শ্রমিকদের স্কেল পাবার ন্যায্য দাবি পূরণে এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। ফলে বুধবার বাধ্য হয়ে একদিনের কর্মবিরতি পালন করছেন তারা। এদিনও সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন অবিলম্বে যেন তাদেরকে স্কেল প্রদান করা হয়। তাদের আশা, তাদের অসুবিধার কথা বিচার করে রাজ্য সরকারের তরফ থেকে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা হবে। সরকারের উপর তাদের সে ভরসা রয়েছে। তারপরেও যদি সরকার থেকে তাদের স্কেল প্রদানে উদাসীনতা দেখানো হয়, তাহলে বন দপ্তরের এই স্থায়ী কর্মীরা আবারও নতুন আন্দোলনের সূচিতে বসতে বাধ্য হবেন বলে জানালেন এদিন। আসলে আমরা এই ডিসেম্বরে 7 বছর পূর্ণ হয়ে যাবে আমাদের। এছাড়া আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আমাদের মধ্যে অনেকে আছেন 20 বছর, 25 বছর, 15 বছর ধরে কাজ করে আসছেন। আর এই 7 বছর হবে আমাদের ফাইন্যান্স হবার পরে আমরা এই বেতনটা পাচ্ছি। আসলে সত্যি কথা বলতে কি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আজকের এই দ্রব্যমূল্যের দিনে 13,000 টাকা দিয়ে সংসার প্রতিপালন করে ছেলে মেয়ের পড়াশোনা করলে কি বাঁচা যায়? আপনারা এই বলুন সবাই, রাজ্যবাসীর উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য, বাঁচা যায় কি? বাঁচা যায়। কিছুদিন আগে, কয়েক মাস আগে এডিসিতে আমাদের মতোই ডেজিগনেশন পিএল, পার্মানেন্ট লেবার, এবং 30-35 জন তারা প্রমোশন পেয়ে এনসিডব্লিউ হয়েছে। আমরা বারবার বিভিন্ন মাধ্যমে আমরা জানিয়ে এসেছি আমাদের অভাব অভিযোগের কথা। এখনও পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাই। তবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বনমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর উপর পূর্ণ বিশ্বাস এবং পূর্ণ আস্থা আছে যে তারা অচিরেই আমাদের জন্য ইতিবাচক কিছু পদক্ষেপ নেবেন এবং আমাদের বাঁচার জন্যে ন্যূনতম রাস্তাটুকু করে দেবেন। আমরা বাঁচতে পারছি না। আমাদের মধ্যে অনেকে আছেন যারা ক্যান্সার পেশেন্ট, অনেকে আছেন আর 1-2 বছরের মধ্যে চলে যাবেন পেনশন। এত বছর চাকরি করে কি নিয়ে যাবেন? কি পাবেন? ওরা কিচ্ছু পাবেন না। যদি অন্তত 2-3 বছর রেগুলার স্কেলে চাকরি করে যেতে পারেন, কিছুটা পেনশন পাবেন, ছেলে মেয়ে নিয়ে বুড়ো বয়সে খেয়ে বেঁচে থাকতে পারবেন। আমাদের অবস্থা তো বাঁচার মতো না। যদি এর পরেও এই ধরনের কর্মসূচির পরেও কোনো ধরনের সরকার থেকে সদুত্তর না পান, তাহলে আপনাদের পরবর্তী কী পদক্ষেপ? তাহলে আমরা আবার বসবো, ভেবে দেখব। নিশ্চয়ই আমাদের নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।